নতুন বাজার এলাকার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে আসলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক। আজ সকাল থেকে ধর্মনগর মহকুমার নতুন বাজার এলাকায় বন্যার জল বাড়তে শুরু করে। প্লাবিত হয়ে যায় ওইসব এলাকা, জলবন্দী হয়ে পড়ে অনেক জনগণ। ধর্মনগর মহকুমার নতুন বাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে জেলা শাসক বলেন, দমকল কর্মীদের সাথে উদ্ধার কাজে নামানো হয়। এসডিআরএফ এবং সিভিক ভলেন্টিয়ারদের উদ্ধার কাজে লাগানো হয়েছে। সাংবাদিকরাও উদ্ধার কাজে সহযোগিতা করছেন। তিনি উদ্ধার কাজে নিযুক্ত সকল কর্মীদের সাথে কথা বললেন। তিনি দাঁড়িয়ে থেকে উদ্ধার কার্য পর্যবেক্ষণ করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ধর্মনগরে কয়েকটি স্থানে অস্থায়ী শিবির করা হয়েছে। যেসব ব্যক্তিরা এখনো জলবন্দী হয়ে আছে তাদেরকে উদ্ধার করে নেওয়া হচ্ছে অস্থায়ী শিবিরে। পাশাপাশি তিনি আহ্বান করেন, যাদের ঘরে জল উঠেছে তারাও যেন ওই অস্থায়ী শিবিরে এসে থাকেন। শুনে নেওয়া যাক জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের বক্তব্য। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এখানে দেখুন বন্যা পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, আপনারা দেখছেন কালকে থেকে বিভিন্ন ধরনের ত্রাণ, বিভিন্ন ধরনের রিলিফ ক্যাম্প সেগুলো খোলা হয়েছে। তো রিলিফ ক্যাম্পে আমাদের গতকালই প্রায় 6টার মতো রিলিফ ক্যাম্প খোলা হয়ে গেছিলো। ওইখানে প্রায় 100 জনের মতো লোকজন ছিলেন রিলিফ ক্যাম্পগুলিতে। তো তাদের যেই সমস্তভাবে হেল্প করা সেগুলি প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমি এখন আরও রিকোয়েস্ট করবো যে যাদেরই মনে হয় যে নিজের বাড়িতে এখন যদিও নদীর জল, কাঠি নদীর জল আমরা দেখছি যেই লেভেল পৌঁছেছিল সেই লেভেল থেকে কমে আসছে ধীরে ধীরে, তবুও কারোর যদি আসতে হয় রিলিফ ক্যাম্পে বাড়ি ঘরে জল ঢুকে, তো আমি বলবো যে আরও অপেক্ষা না করে অতি শীঘ্র যাতে ওনারা চলে আসেন রিলিফ ক্যাম্পে। আমরা যথাযথ আমরা ব্যবস্থা নেব। যদি জল আরও বেশি নেমে যায়, বাড়িঘর থেকে নেমে যায়, তখন যাতে ওখান থেকে নেমে যায়, তখন যাতে তারা আবার ফিরে যায়। তো আপনাদের মাধ্যমে আমার এই রিকোয়েস্টই থাকবো, আমাদের সাথে কোপারেট করেন। আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করছি পরিস্থিতি মেনটেন করার জন্য। আর প্রত্যেক সাব ডিভিশনে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম। সেটা 24/7 ফাংশনাল থাকে। 1077 সেটা আপনার টোল ফ্রি নাম্বার। সেটাতে আপনারা যে কোনো সময় যে কোনো খবর আপনারা দিলে আমরা ইমিডিয়েটলি সেটাতে আমরা রেসপন্ড করব। এখানে কি স্যার উদ্ধার কাজে মানে কাদের নিযুক্ত করা হয়েছে স্যার? এখানে উদ্ধার কাজে যেমন ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, আমাদের যারা আপদা মিত্র ভলেন্টিয়ার আছে ওনারাও কাজ করছেন। তার সাথে এসডিআরএফকেও আমরা এখানে এঙ্গেজ করেছি। তো এসডিআরএফ ব্যাটালিয়নের তারাও এখানে আমাদের সাথে কাজ করছেন। যাতে বাকি অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, অন্যান্য ডিপার্টমেন্টে তাদের নিজ নিজ কাজ সেগুলি করবে। আর আমরা এখন আবার যে পরিস্থিতিটা রিভিউ করার জন্য 12টার সময় ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একটা মিটিং ডেকেছি আমাদের অফিসে। আমরা সেই মিটিংয়ে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে ইনপুট সেগুলি আমরা কালেক্ট করব। তাছাড়া যে সমস্ত জায়গায় নদীর বাঁধ আছে সেগুলি অলরেডি আমরা টাইম টু টাইম মনিটরিং করছি। সেই সমস্ত বাঁধ সকালবেলাও ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের অফিসিয়ালকে আমরা পাঠিয়েছিলাম, ওনার সমস্ত বাঁধ আবার দেখে এসছেন। তো এই সমস্ত জিনিস আমরা করছি।